ছোট্ট ছোট্ট গল্পকে জোড়া দিয়ে আমরা একটা বড় সিকোয়েন্স বানালাম। তো এই 2টা 4টা 6টা 10টা 15টা 20টা মিলে একটা নাটক হয়ে যায়, আবার 50টা মিলে একটা ফিল্ম হয়ে যায়। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলাপ করব একেবারেই কোর কয়েকটা শর্ট। আপনাদের আমি দেখাবো যে শর্টগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের নিউজ বা ডকুমেন্টারি আপনারা খুব সুন্দরভাবে দাঁড় করে ফেলতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। কারণ হচ্ছে আমার কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট এসেছে যে শর্টগুলো ব্যবহার কোথায় করতে হবে। লং শট, মিড শট, ক্লোজ শট তো বুঝলাম, কিন্তু শর্টগুলো কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে। তো সেটারই একটা ডিটেল আমি একটা চেষ্টা করি, যদি আপনারা এটা নিতে পারেন তাহলে আমি আশা করি আপনাদের কখনো শর্ট নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা যদি একটা জায়গায় বেড়াতে যাই এবং সেই জায়গায় যদি একটা দর্শনীয় জায়গা, ধরুন গিয়ে আমার এটা শুটিং করা হয়েছিল পানাম নগরীতে, নারায়ণগঞ্জের পানাম নগরী, পুরনো যে শহরটা সেখানে। তো সেখানে যদি আমরা যাই তখন একটা মানুষ কিভাবে শর্টগুলো দেখতে পছন্দ করবেন বা কিভাবে মানুষগুলোর জন্য আপনারা ছবিগুলো তুলবেন, তো সেই হিসাব যদি আমরা করি তাহলে আমাদের প্রথম এমন একটা শট নেওয়া উচিত যে শটটাতে একটা মানুষ হেঁটে একটা ভবনের ভেতরে ঢুকছে, মানে সে ভবনটা দেখতে ভবনের ভেতরে ঢুকলো, ঢোকার পর সে নিশ্চয়ই আমরা একটা ক্লোজে যেতে পারি, মানে আগেরটার থেকে ক্লোজ একটা মিড শটে যেতে পারি। সেই মিড শটটাই দেখাতে পারি যে সে বিভিন্ন দিকে তাকিয়ে দেখছে, উপরের দিকে তাকিয়ে দেখছে। এখানে অবশ্যই খেয়াল করবেন ওর মাথার ঘোরানোর স্পিডটা খেয়াল করেন, এবং পরের শটে আপনারা যে ভিডিওর উপরের দিকটা, যে দিকটায় ও তাকিয়ে ছিল সেই দিকের একটা শট দেওয়া হয়েছে এবং সেই সেম স্পিডে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। এই দুইটা শট দেওয়ার পর আবার আমরা তাকে বের হয়ে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিলাম। এতে হলো কি একটা গল্প তৈরি হলো। এই মানুষটা আসলো, ভবনে ঢুকলো, উপরের দিকে তাকালো, বিভিন্ন দিকে তাকালো, দেখলো এবং বেরিয়ে হেঁটে চলে গেল। আবার একটা পায়ের শট দেওয়া হলো, এতে একটু নান্দনিকতা বাড়লো বা একটা শৈল্পিকতার সৃষ্টি হলো। সো এই কটা শট আপনারা ব্যবহার করতেই পারেন, এটি একটা ছোট সিকোয়েন্স হয়ে যেতে পারে। আবার এর চেয়ে যদি আরেকটু আগে যান তাহলে আবার দেখেন এই ছেলেটার সামনে থেকে একটা শট, ওকে ঠিক ফ্রেমের মাঝখানে রেখে দুই দিকে পুরনো ভবনগুলো রেখে আমরা শটটা নিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি সে হেঁটে হেঁটে সামনে আসছে এবং ক্যামেরাটা তার হাঁটার গতিতেই আস্তে আস্তে পেছনে গেছে। এই শটটার ভিতরে খুব সুন্দর একটা লুক তৈরি হয়েছে এবং এই শটটাকে এস্টাবলিশ করার জন্য আরেকটা লং শট, যে শটটায় তার পুরো শরীরটা দেখা যাচ্ছে যে সে হেঁটে আস্তে আস্তে বাম দিকে চলে গেল। তো এই এক ধরনের শর্ট ডিভিশন হতে পারে যে এটা আমরা যখন যেখানে শ্যুট করতে যাই সেখানে এরকম একটা মিনিমাম সিকোয়েন্সও যদি আপনি তৈরি করেন, আপনার সেই ভিডিও মানুষ দেখবে, তাতে কোনো সন্দেহ নাই। সো আপনারা চেষ্টা করবেন এই জাতীয় মিনিমাম ছোট ছোট বিষয়গুলো দেখতে। তো চলুন আমরা আরেকটা ছোট্ট সিকোয়েন্স বানাই। পানাম নগরের পাশেই যে জাদুঘরটা রয়েছে, মানে সোনারগাঁ জাদুঘর, সেই জাদুঘরের ভেতরে যদি আমরা একটা সিকোয়েন্স বানানোর চেষ্টা করি তাহলে আমাদের যেভাবে বানানো প্রয়োজন সেই জিনিসটা আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি। এবং এই জিনিসগুলো আপনারা ছোট্ট ছোট্ট করে কয়েকটা শট নিয়ে ফলো করলেই জিনিসটা হয়ে যাবে, এর মতো খুব একটা জটিলতার কিছু নাই। তো চলুন আমরা সেটা বানানোর চেষ্টা করি। প্রথম শটে আমরা একটা বড় শট নিতে পারি যে শটটা দিয়ে জাদুঘরটা এস্টাবলিশ হতে পারে, মানে টোটাল জাদুঘরটার একটা ছবি নেওয়ার প্রয়োজন রয়েছে। এতে মানুষের মাথার ভেতরে ওই পুরো জাদুঘরটার একটা ছবি গেঁথে যায়। তো যদিও আমাদের কাছে ওই সময় ড্রোন উড়ানোর কোনো পারমিশন দেওয়া হয় না, নয়তোবা আমরা হয়তোবা একটা ড্রোন শটের ব্যবহারও এখানে করতাম। সো আমরা মাস্টার শট হিসাবে এই শটটাই ধরলাম, পুকুর পাড় থেকে জাদুঘরটা দেখা যাচ্ছে। জাদুঘরের ভেতরে আমরা যখন যাই তখন আমরা প্রথম শটটা নিচ্ছি একটা মিড শটের মতো, যে মিড শটটার ভেতরে ছেলেটা আস্তে করে ভিতরে এসে দাঁড়ালো এবং একটা পাশে একটা মূর্তি সেটার দিকে তাকালো, এবং তারপরের শটটা আমরা মূর্তির একটা ক্লোজ শট দিতে পারি এবং তার পরের শটে ওই ছেলেটার একটা ক্লোজ শট, মানে এই ছেলেটা ওই মূর্তিটার দিকে তাকালো এবং এটা ছেলেটা আস্তে তাকিয়েছিল। এই জিনিসটা বোঝালেই আপনার জন্য এই সিকোয়েন্সটা যথেষ্ট। এরপর যদি আমরা যাই তাহলে এই ছেলেটাই আবার হেঁটে আসছে, একটু দূর থেকে হেঁটে আসছে আমরা দেখাতে পারি। দেখানোর পর তার একটা পায়ের ক্লোজ আমরা নিতে পারি যে ওই পায়ের স্টেপে সে এগিয়ে যাচ্ছে, এবং পরের শটে আমরা আগে যে শটটা দেখেছিলাম ঠিক সেই শটটা। পেছনে একটা জিনিস খেয়াল করবেন, পেছনে যে পিলারগুলো তার পেছনে চলে যাচ্ছে ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে এবং সামনে ছেলেটা বিভিন্ন দিকে তাকিয়ে ভবনটা দেখছে। তো এই শটটা আমরা দিতে পারি। তো পরে আমরা দিতে পারি পায়ের একটা ক্লোজ শট, যে শটটা দিয়ে বোঝা যায় যে ছেলেটা আস্তে করে ভবনটার উপরে উঠলো, মানে একটা ফ্লোর উপরে উঠলো। তারপরে আরেকটা শট দিতে পারি যে শটটার ভেতরে দেখা যেতে পারে যে দুইটা ছেলে ওভার দ্য শোল্ডার শট, ওরা হেঁটে চলে যাচ্ছে এবং আমরা এভাবে একটা সুন্দর সিকোয়েন্স তৈরি করতে পারি। এবং এখানে যে কটা শট লাগে তাতে আপনার মোটামুটি 15-20 সেকেন্ডের সুন্দর একটা সিকোয়েন্স বা দুইটা সিকোয়েন্স, এখানে দুইটা সিকোয়েন্স মিক্স করা হয়েছে। তো এরকম আপনারা স্টোরিগুলো তৈরি করতে পারেন। তো এই জিনিসটা বোঝানোর কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে দুইটা স্টোরি, দুইটা ছোট্ট ছোট্ট গল্পকে জোড়া দিয়ে আমরা একটা বড় সিকোয়েন্স বানালাম। তো এই 2টা 4টা 6টা 10টা 15টা 20টা মিলে একটা নাটক হয়ে যায়, আবার 50টা মিলে একটা ফিল্ম হয়ে যায়। সো আপনারা যদি এই ছোট্ট গল্পগুলো মানে 3 থেকে 3টা শটে একটা সিকোয়েন্স
সিকোয়েন্স বানানো, 5টা শটে একটা সিকোয়েন্স বানানো যদি শিখতে পারেন, তার মানে আপনি একটা নাটকের একটা অংশ বানানো শিখে ফেললেন। সো এখন থেকে আর দেরি না করে আপনার হাতে যে ডিভাইসটাই আছে, সেটা মোবাইল হোক, কোনো সমস্যা নেই, আপনারা এই জাতীয় সিকোয়েন্সগুলো বানানো শুরু করেন এবং এগুলোকে সুন্দর করে এডিট করে এক একটা সুন্দর ভিডিওতে রূপান্তর করে ফেলুন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। clickntech.com এর সাথে থাকবেন, clickntech.com এর প্রতিটা ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভাই প্লিজ ভুলেও ভুলেন না।